আচ্ছা দেখেন আজকে আমরা যেটা পড়বো এটা হলো অপারেশন। মানে অপারেশন মানে কি, যে একটা মসফেট আমরা যে আগের দিন পড়ছিলাম যে কিভাবে কাজ করে, রাইট? অপারেশনটা কিভাবে করে। এখন আমি যদি বলি অপারেশন মানে কি বুঝাইতেছে, এখন ধরেন আমাদের যখন অসুখ বিসুখ হয়, রোগ বালাই হয়, আমরা ডাক্তারের কাছে গেলে ওটাকে অপারেশন করতে হয়। এখন অপারেশনটা কেন করা হয়, ডেফিনেটলি অপারেশন মানে কি এটাকে বুঝতে হবে। অপারেশন মানে হলো ওই জিনিসটা কিভাবে কাজ করবে ওইটাকে নরমাল প্রসেসে ব্যাক করায় আনা। এখন আমি যদি এই ডেফিনেশনের সাথে মিলাই, তাহলে আমার যদি ধরেন একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি, যখন হার্টে অনেকে ব্লক হয়, হার্টে ব্লক হলে তখন কি করতে হয়, অপারেশন করতে হয়, অপারেশন করে ঠিক করতে হয়। এখন তার মানে কি, অপারেশন হলো যে কোনো একটা প্রক্রিয়া ধরেন আগে থেকে চলতেছিল বাট ওটার মধ্যে কোনো প্রবলেম হয়েছে, সেটাকে ঠিকঠাক করে আবার আগের মতো রান করানো হলো কি অপারেশন। তাহলে এখন যখন ব্লক হয় তখন কি করা হয়, ডাক্তাররা ওখানে কি করে, আইদার রিং পরায় অথবা ওখানে যে চর্বিটা আছে ওটা সরায় দেয়, কিভাবে নার্ভটা চেঞ্জ করে, কারো হাত থেকে নেয় কারো পা থেকে নিয়ে বুকের ওখানে নার্ভটা বসায় দেয়, তারা অপারেশন করে। তো সেম জিনিস এখন এটা তো আমার ইলেকট্রনিক একটা ডিভাইস, তাহলে ডিভাইসটা অপারেশনটা কিভাবে করে, তাহলে ডিভাইসেরও অপারেশনের ডিফারেন্ট মোড আছে। এখন প্রথম মোডটা কি, ধরেন অ্যাকুমুলেশন মোড। হ্যাঁ, প্রথম মোডটা কি, অ্যাকুমুলেশন মোড। এখন অ্যাকুমুলেশন মানে কি, এখন আমাকে ফার্স্টে একটা ইংরেজি শব্দ, এটার বাংলা বুঝতে হবে। এখন ইংরেজি শব্দটা হলো অ্যাকিউমুলেট। হ্যাঁ, অ্যাকিউমুলেট এটার মানে হলো জড়ো করা বা কোনো একটা জায়গায় জমা করা। তাহলে এখন অ্যাকুমুলেশন মোড মানে কি, তাহলে আলটিমেটলি দেখেন এখানে ডেফিনিশনটা আবার ওই সংজ্ঞাটার সাথে মিলে কিনা বা ওই অর্থটার সাথে মিলে কিনা। ইফ ভিজিএস অর্থাৎ গেট থেকে সোর্সের ভোল্টেজ যদি 0 থেকে নিচে হয়, অর্থাৎ 0 থেকে নিচে মানে কি, ডেফিনেটলি নেগেটিভ রেঞ্জে, রাইট? 0 থেকে ছোট হয়, দেন an electric field is established across the substrate। তার মানে কি, একটা সাবস্ট্রেটের ভিতরে কি তৈরি হয়, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়। তাহলে আমরা নরমালি কি জানি, ইলেকট্রিক ফিল্ড যেখানেই ক্রিয়েট হয় ডেফিনেটলি সেখানে কি ইলেকট্রিসিটি আছে বা সেখানে কি চার্জের একটা কি মুভমেন্ট আছে, রাইট? তো তাইলে এখন অ্যাকুমুলেশনটা বলছে যে আমার যদি ভিজিএস 0 থেকে নিচে হয়, তাহলে এখন এই জিনিসটা কিভাবে কাজ করে দেখেন। ধরেন আমার এখানে গেট আছে, রাইট? এটা আমরা গেট, ওকে, আমরা তো গেটেই ভোল্টেজ দিই, রাইট? তাহলে ধরেন এখন এটা হলো কি VGS less than 0, দ্যাট মিন্স এখানে আমি একটা মাইনাস ভোল্টেজ দিলাম, ধরেন -5 ভোল্ট একটা সাপ্লাই দিলাম, রাইট? এখন সাপ্লাই দিলে আমার তো মসফেটটা কি রকম ছিল, এরকম ছিল না যে এখানে এই যে n প্লাস ছিল, এখানে n প্লাস ছিল, রাইট? এখানে আমাদের যে সিলিকন ডাই অক্সাইড ছিল, তারপরে জিনিসটা এরকম ছিল, রাইট? এখানে একটা p সাবস্ট্রেট। এখন আমি যখন এখানে নেগেটিভ ভোল্টেজ দিলাম, তাহলে আলটিমেটলি আমার শর্ত কি ছিল, আমার একটা কথা ছিল কি থ্রেশহোল্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ না দিলে আমার এটা কি হবে, অন হবে না, রাইট? তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ আমি বলছিলাম যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের ক্ষেত্রে নরমালি 0.5 থেকে 0.7 ভোল্ট হয়, 0.5 থেকে 0.7 ভোল্ট হয়। তো তাহলে আলটিমেটলি আমি তো দিছি -5 ভোল্ট, তাহলে কি আমার এটা কি অন হবে, এই ডিভাইসটা অন হবে না, ওকে? তাহলে একটা জিনিস ক্লিয়ার যে আমার ডিভাইসটা অন হচ্ছে না, বাট স্টিল আমাকে যেটা বলা হয়েছে এটা দিলে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড কি হবে, ক্রিয়েট হবে। এখন ইলেকট্রিক ফিল্ড হলে ওখানে কেন চার্জ আসে বা চার্জ কেন মুভ করে, নরমালি আপনারা ক্লিয়ার করছেন কিনা জানি না, ধরেন একটা সলিনয়েড এরকম পেঁচানো থাকে না, একটা স্প্রিং উদাহরণস্বরূপ একটা স্প্রিং বা একটা সলিনয়েড, কিন্তু এটার মাঝখানে যখন একটা চুম্বক দিয়ে দেন এরকম লম্বা, ওখানে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হয়। কারণ কি, কারণ ওখানে তখন এই দুইটা জিনিসের রিঅ্যাকশনে এটা একটা ফিল্ডের মতো কাজ করে, এটা একটা কি ইলেকট্রিক ফিল্ডের মতো কাজ করে। তখন আমরা দেখা গেছে যে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, এই যে এইভাবে যেটা ওই অনুসারে কারেন্টের একটা ডিরেকশন থাকে, চার্জের একটা ডিরেকশন থাকে, তো ওইটা কাজ করে। তো এই থিওরিটা যখন এখানে অ্যাপ্লাই হয়, তাহলে এখন ধরেন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে এই জায়গাটা, তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ক্রিয়েট হয় তার মানে কি ওখানে কি চার্জের নড়াচড়া আছে, তাহলে চার্জের যদি নড়াচড়া থাকে তাহলে এটা আবার কি nmos, তাহলে nmos এর মেজরিটি ক্যারিয়ার কি, nmos এর মেজরিটি ক্যারিয়ার কি দেখি বলেন, নেগেটিভ মানে কি, nmos এর মেজরিটি ক্যারিয়ার কি বলেন, nmos এর মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রনস আর pmos এর মেজরিটি ক্যারিয়ার হলো হোলস, ঠিক আছে? তাহলে এখন যেহেতু এটা nmos, তাহলে এখানে আমি নেগেটিভ চার্জ দিছি, আলটিমেটলি কি আমার ইলেকট্রনগুলোকে সে কি করবে, দূরে সরায় দিবে, যেহেতু সেম মানে সমধর্মী চার্জ একজন আরেকজনকে কি করে, বিকর্ষণ করে, তাহলে ইলেকট্রনগুলোকে দূরে সরায় দিবে। কিন্তু সে কি করবে, হোলসগুলোকে কি করবে, কাছে টেনে নেবে, তাহলে হোলসগুলোকে এখানে গিয়ে জমা হওয়া শুরু করবে, যেহেতু আমার এখানে কি মাইনাস, তাহলে আলটিমেটলি দেখেন আমাদের
কথাটা মিলছে কিনা? অ্যাকুমুলেশন মোড মানে হলো জমা হওয়া, তাহলে এখানে কি জমা হইছে, গ্যাদার করছে, তার মানে প্রথম ওই সেটা করছে, এটা কি স্যাটিসফাইড? ওকে, এখন আসেন পরেরটা, পরের মোড। আচ্ছা, পরের মোড হলো ডিপ্লেশন মোড। এখন ডিপ্লেশন মোডে দেখেন কি বলছে, ভোল্টেজটা কত, 0 থেকে একটু বড়। ওকে, 0 থেকে একটু বড়, দ্যাট মিন্স আমরা এবারে পজিটিভের দিকে যাচ্ছি। আর কি বলছে, টিএন মানে থ্রেশহোল্ড ভোল্টেজ বুঝাইছে, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে ছোট। তো দ্যাট মিন্স আমার এখানে আমরা ভোল্টেজ কত ধরছি, থ্রেশহোল্ড ভোল্টেজ 0.5 থেকে 0.7। আচ্ছা, 0.7 রাইট। তো তাইলে আমার এখন এখানে কি হচ্ছে দেখেন, আমার আলটিমেটলি এখন আর মাইনাস ভোল্টেজ নাই, এখন আমার শর্তটা চেঞ্জ হয়ে গেছে। শর্তটা চেঞ্জ হয়ে আমাকে বলছে যে 0 থেকে একটু বড় VGS বাট V থ্রেশহোল্ড থেকে ছোট। তাহলে আমি ধরে নিলাম এটা 0.7, তাহলে এটা ধরুন আমার 0.3 সামহাউ, হ্যাঁ 0.3। তাহলে এখন আমার কি হবে, গেটের ওখানে সেটা দেখেন 0.3, তাহলে 0.3 এটা n প্লাস এটা ধরুন গেট, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে 0.3 ভোল্ট অ্যাপ্লাই করলাম, তাহলে 0.3 ভোল্ট দিলাম। তাহলে এর আগে কি ছিল, নেগেটিভ ছিল, এখন কি দিছি, পজিটিভ ভোল্টেজ দিছি। তাহলে পজিটিভ ভোল্টেজ দিলে দেখেন এখানে কি বলছে, the region under the gate will be depleted of charge। তাহলে এতক্ষণ আমি কি দিছিলাম, নেগেটিভ দেওয়াতে আমার এখানে কি হয়েছিল, হোলসগুলো কি হয়েছে, জড়ো হয়েছে, রাইট। তাহলে ওই যে আমার যে জড়ো হোলসগুলো, তাহলে এখন কি হবে, প্রথম লেভেলে তো আমার হোলসগুলো কি হয়েছে, জড়ো হয়েছে, কিন্তু তখন কি ছিল, মাইনাস ছিল, এখন আমি কি দিছি, প্লাস। তাহলে এবারে কি এগুলোকে কি করবে, ধাক্কা দিয়ে সরাই দিবে, এগুলোকে ধাক্কা দিয়ে সরাই দিবে। তাহলে এগুলোকে ধাক্কা দিয়ে সরাই দিলে এই জায়গাটা কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। ওই খালি জায়গাটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। ওই যে খালি জায়গাটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন, আর এই ওয়ার্কিং মেকানিজম বা ফাংশনকে বলা হয় ডিপ্লেশন মোড। এটা কিন্তু একটা ইন্টারভিউ কোশ্চেন, যে ডিপ্লেশন রিজিয়নটা কি, এটা মসফেটে ক্লিয়ার। যে এখন সে কি করতেছে, এই জায়গাটা খালি হয়ে যাবে, তার মানে জায়গাটা দেখতে কাইন্ড অফ এরকম হয়। এই যে জায়গাটা এরকম খালি হয়ে যাবে, তার মানে এটাই হলো ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন আর এটা হলো ক্লিয়ার। আচ্ছা, এবারে আসেন ইনভার্সন মোড। এর পরের মোডটা কি, ইনভার্সন মোড। তাহলে এখন ইনভার্সন মোডের শর্ত কি দিছে দেখেন, if VGS is greater than VTN, মানে কি, VGS এখন আমার 0.7 এর চেয়ে বেশি বড়। তাহলে যদি এখন আমার 0.7 এর চেয়ে বড় হয়, তাহলে ওটা কি হবে, ধরেন VGS is greater than V threshold। তাহলে ধরেন এটা আমি ধরলাম 1 ভোল্ট হলো, এটা ধরেন 0.7, আমি ধরলাম কত, 1 ভোল্ট। তাহলে এখন আমি এখানে কত অ্যাপ্লাই করব, 1 ভোল্ট অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি এখানে 1 ভোল্ট অ্যাপ্লাই করলাম। তাহলে 1 ভোল্ট অ্যাপ্লাই করলে এখন আবার কি হচ্ছে দেখেন, তাহলে এতক্ষণ আমার কি ছিল, এই রিজিয়নটা কি ছিল, খালি ছিল, এখানে একটা খালি রিজিয়ন ছিল, রাইট। এখানে একটা কি ছিল, খালি রিজিয়ন ছিল। কেউ একটা কোশ্চেন করেন না, আমি জানি না কেন করেন না। আপনি বলছি যে পজিটিভ গুলাকে ধাক্কা দিয়ে ওখানে জায়গাটা খালি হবে, তাহলে কেউ এই কোশ্চেনটা কেন করেন না, যে স্যার তাহলে নেগেটিভ গুলারে টাইনে কেন উপরে উঠে গেল, এই কোশ্চেনটা করছেন কেউ? এর আগের বার তো নেগেটিভ গুলারে দূরে সরেছে কেন, কারণ সমধর্মী চার্জ দেখা। তো তার মানে কি, তাহলে এখন সমধর্মী, তাহলে বিপরীতের হয়ে গেছে পজিটিভ, তাহলে তো টাইনে উঠানোর কথা ছিল, কিন্তু উঠাই না কেন, কেউ তো জিজ্ঞেস করেন করছেন? মানে জানার আগ্রহ নেই, জানার আগ্রহ তৈরি করতেছে। ক্লাসের লাস্টে দিয়ে একটা জব সার্কুলার দেখাবো এই সাবজেক্ট রিলেটেড, স্যালারি দেখলে তখন একটু আগ্রহ পাবে। যারা ব্যবসা করেন তারা পাচ্ছে, কিন্তু যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য দেখাবো। আচ্ছা, মেইন কথা হলো যে এগুলাকে টাইনা উপরে তুলে দেয়, কারণ হলো আমি তো তখন কত দিছিলাম, 0.3 ভোল্ট দিছি, আমি কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করি নাই। থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস না করাতে আমার যেটা হইছে, সেটা হচ্ছে আমার ডিভাইসটা অ্যাক্টিভ হয় না। ডিভাইসটা অ্যাক্টিভ না হলে আমার চার্জগুলো ভিতরে ফ্লো করবে। কিন্তু প্রথমে তো হলো আমার একটা ইলেকট্রিক ফিল্ডের কারণে কাজ করছে, কিন্তু ওই ফিল্ডটা তো আমি যখন পজিটিভ চার্জ দিছি, তার মানে আমার ফিল্ডটা আমি কি করছি, নিউট্রাল হয়ে গেছে, যেই জন্য আমার ওই জায়গাটা খালি হয়ে গেছে। কথা বুঝে গেছে? এখন দেখেন, তাহলে এখন আমি আবার দিচ্ছি কত, থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি দিচ্ছি। তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি দিলে কি হয়েছে, আমার এই জায়গাটা খালি ছিল, রাইট। থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি দিচ্ছি, এখন খালি ছিল, তার মানে কি, এখন তাহলে এটা প্লাস ভোল্টেজ। তাহলে আমার ওই যে ইলেকট্রনগুলো যেগুলো বসে ছিল নিচে, তাহলে এখন ওগুলা কি আস্তে আস্তে উপরে যাওয়া শুরু করবে, উপরে যাওয়া শুরু করবে। তো ইলেকট্রনগুলো এখানে হবে, এখানে বসবে। তাহলে দেখেন এখন একই সাথে কি হইলো, এই জায়গায় দুইটা মোডই ক্লিয়ার তৈরি হয়ে গেল।
ডিপ্লেশন প্লাস হলো আমার অ্যাকোমোডেশন, দুইটা কি একসাথে হলো না? এই একসাথে যখন দুইটা হবে সেটাকে বলা হবে ইনভার্সন মোড। সেটাই বলছে যে রিজিয়ন বিলো দ্য গেট উইল বি ইনভার্টেড। এখন গেট উইল বি ইনভার্টেড মানে কি? নরমালি গেটের নিচে কি থাকে? চার্জগুলো থাকে, সেই চার্জগুলো থাকবে না, ওখানে একটা লেয়ার তৈরি হয়ে তারপরে চার্জগুলো থাকবে, এই জন্য বলা হয়েছে ইনভার্টেড মানে উল্টায় দেওয়া হবে গেট। ক্লিয়ার? এটা কিন্তু এক্সামে আসবে, একা লেখা নেন যে অপারেশন মোড কি, তিনটা অপারেশন মোড বর্ণনা করা, এই ছবিগুলো দিবেন। এই যে এই ছবিগুলো বা যে কথাগুলো বলছি এগুলো যদি বুঝে লিখতে পারেন ফুল মার্কস একবারে। এই পেজটা পর্যন্ত 27 থেকে স্লাইডে ওই যে পেজ নাম্বার লেখা আছে দেখেন স্লাইডের নিচে, 27 থেকে হলো 31 এই পর্যন্ত যদি লিখতে পারেন ফুল 10 মার্কস বা 5 মার্কসের একটা কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, এখন ওইটাকে আরো ডিটেইলসে কি দেখানো হয়েছে দেখেন, ওইটাকে আরো ডিটেইলসে দেখানো হয়েছে। এই যে ভিতরে ডিপ্লেশন মোডও আছে, তারপরে আপনার সাবস্ট্রেটও আছে। এখানে দেখানো হয়েছে যে ট্রানজিস্টরের লিনিয়ার রিজিয়ন। এখন লিনিয়ার রিজিয়নটা কি এটা আমরা এখন পড়ব। আচ্ছা, লিনিয়ার রিজিয়নের আগে আমরা আরেকটা জিনিস পড়ি, সেটা হলো দেখেন লিনিয়ার রিজিয়নের আগে আরেকটা জিনিস হলো পিঞ্চ অফ পয়েন্ট। একটা পয়েন্ট থাকে সেটাকে বলা হয় কি? পিঞ্চ অফ পয়েন্ট। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। থ্রেশহোল্ড ভোল্টেজ কি, পিঞ্চ অফ ভোল্টেজ কি বা পিঞ্চ অফ পয়েন্ট কি, এগুলো ছোট ছোট কোশ্চেন আসবে 2 মার্কের। ঠিক আছে? থ্রেশহোল্ড ভোল্টেজ কি, পিঞ্চ অফ পয়েন্ট কি। এখন দেখেন পিঞ্চ অফ পয়েন্ট হলো একটা সার্টেন টাইমের পরে ডিপ্লেশন রিজিয়নটা এত বড় হয়ে যায়। দেখেন এর আগের ছবিটার সাথে এই ছবিটা তুলনা করেন, এখানে ডিপ্লেশন রিজিয়নটা কিরকম ছিল, এখানে খেয়াল করেন, এখানে ডিপ্রেশন রিজিয়ন খুব বেশি বড় ছিল না, কিন্তু আস্তে আস্তে ওটা বাড়তে বাড়তে পরবর্তীতে দেখেন ডিপ্রেশন রিজিয়ন কি পরিমাণ আকার ধারণ করছে, ঠিক ওই জায়গাটাই কি হয়েছে, পিঞ্চ অফ হয়েছে। তার মানে কি ডিপ্রেশন রিজিয়ন বাড়তে বাড়তে এমন একটা পয়েন্টে যায় যখন ওই ডিভাইসটার আর কি হয়, কারেন্ট বাড়েও না কিছু হয়ও না, কারেন্টও বাড়ে না ভোল্টেজও বাড়ে না, কিছুই করা যায় না, সেটাকে বলা হয় কি পিঞ্চ অফ পয়েন্ট। সেটা হলো পিঞ্চ অফ পয়েন্ট। যখন একটা সার্টেন স্টেজে আমার কারেন্টও বাড়বে না বা ভোল্টেজও বাড়বে না, অর্থাৎ চেঞ্জ হবে না, ওইটাকে বলা হবে পিঞ্চ অফ পয়েন্ট। এবং এটা কার কারণে হয়? ডিউ টু দ্য ইনক্রিজ অফ ডিপ্লেশন রিজিয়ন, অর্থাৎ ডিপ্লেশন রিজিয়ন বাড়তে বাড়তে আমার এই কাজটা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। এখন দেখেন এই যে ইনভার্সন মোড যেটা কাজ করছি আমরা, যেটা বানাইছি, তাহলে আলটিমেটলি এটাকে আমি কি বলতে পারি যে একটা এক ধরনের রেজিস্টরের মতো কাজ করে, ভোল্টেজ ডিপেন্ডেন্ট। এখন কথাটা হলো ভোল্টেজ ডিপেন্ডেন্ট কেন বলছি, তার মানে কি? এখন দেখেন এই লেয়ারটা এখানে একটু আসছে +1 এর জন্য, আমি যদি এখন +5 দেই বা 2 দেই, তাহলে কি আলটিমেটলি এগুলো আরেকটু উপরে যাবে, রাইট? জি স্যার, আরেকটু উপরে যাবে। তো এগুলো যত উপরে যাবে তার মানে কি এখানে কি একটা রেজিস্ট্যান্সের মতো বাধা তৈরি করবে না? জি, কারণ আলটিমেটলি এদিকে তো চার্জটা যাইতে পারতেছে না, কারণ ইলেকট্রনগুলো তো এখানে একটা বাধা তৈরি করতেছে, রাইট? তাইলে এটা কি একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টরের মতো কাজ করছে না? অর্থাৎ আমি ভোল্টেজটা কমাই দিলে এগুলো নিচে নেমে যাবে, ভোল্টেজটা কমাই দিলে এগুলো নিচে নেমে যাবে। তাহলে এটা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর হইলো তো, কারণ আমি ভোল্টেজটা বাড়াইলে কমাইলে। সোজা কথা, আমাদের বাসা বাড়িতে ফ্যানের সুইচটা, ফ্যানের যে রেগুলেটরটা কি হয়, বাড়ালে জোরে ঘুরে, কমাইলে আস্তে ঘুরে। তো আলটিমেটলি ওখানে কেন হয়? ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকে, একটা রোধ থাকে, ওই রোধটা আমাকে ওই পরিমাণ কারেন্ট ফ্লো করতে দেয় না, যেজন্য আমার ফ্যানের মোটরগুলো ওই পরিমাণ কারেন্ট পায় না। ফ্যানে 2 ধরনের মোটর থাকে, এটা তো জানেন, একটা স্টার্টিং আর একটা রানিং। তো আলটিমেটলি এখন স্টার্টিংটা তো শুধু সুইচ দিলে স্টার্ট হয়ে যায়, কিন্তু রানিংটাই চেঞ্জ করে কি, ওই যে রানিংটার স্পিডটাই মুভ করে কি দিয়ে, ওই রেগুলেটর দিয়ে। মানে অর্থাৎ ভিতরে আমার রেজিস্ট্যান্স যত আপনি বাড়ায় দিবেন, ফ্যানের স্পিড তত কমে যাবে, রেজিস্ট্যান্স কমায় দিবেন, ফ্যানের স্পিড বেড়ে যাবে, যেটাকে আমরা বলি পোটেনশিওমিটার, যেটা আমাদের ল্যাবে দেখতে পাওয়া যায়। তো সেম ওই মসফেটের ভিতরেও এই জায়গাটা ইনভার্সন লেয়ারটা আমার একটা পোটেনশিওমিটার বা একটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে। এইটা একটা কোশ্চেন আসবে যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার এক্সপ্লেইন করো মসফেটের মধ্যে। ক্লিয়ার? এখন দেখেন এবার হলো ওই যে চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন। তাহলে চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন কি? ওই যে আমাদের যে মাঝখানে কি তৈরি হইতো, যখন আমার চার্জগুলো ফ্লো করতো, আমরা কি করছিলাম, যে চ্যানেল ক্রিয়েট হয় লাস্ট ক্লাসে, অর্থাৎ এই মাথা থেকে ওই মাথায় যখন চার্জটা যায়, মাঝখানে একটা রাস্তা তৈরি হয়, রাইট? ওই রাস্তাটাকে আমরা বলছিলাম যে চ্যানেল। তাহলে এখন বলছে চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন। তাহলে মানে কি? পোটেনশিয়াল মানে কি? ভোল্টেজ। আবার এখন আমি যদি আরো ডিটেইলসে বলি, পোটেনশিয়াল মানে হলো তো মানে একজন লোকের কর্মক্ষমতা বা কর্মদক্ষতা। কারণ আমি যখন বলি যে একটা ছেলে খুবই পোটেনশিয়াল, তার মানে কি তার পারফরম্যান্স, ওভারঅল বিহেভিয়ার, অ্যাটিটিউড সবকিছু দেখেই কিন্তু আমি বলি যে ওর অনেক ভালো পোটেনশিয়াল আছে। তাহলে ওই যে রাস্তাটা তৈরি হয়, এখন ওই রাস্তাটাকে আমি চ্যানেল পটেনশিয়াল ভ্যারিয়েশন কেন বলবো? কারণ হলো আমার ভোল্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু ওই রাস্তাটা চেঞ্জ হবে।
অর্থাৎ আমার ভোল্টেজ যদি বেশি হয় রাস্তাটা খুব স্মুথ হবে, ভোল্টেজ কম হলে রাস্তাটা একটু গ্যাপ দিয়ে হবে, অর্থাৎ মাঝখানে হয়তো দেখা গেছে হালকা হালকা ডিপ্লেশন রিজিয়নও থাকবে, যেহেতু আমার ভোল্টেজটা কম, বাট ভোল্টেজটা বাড়ায় দিলে দেখা যাবে পুরোটা এখন। যেমন এটা যদি খেয়াল করেন দেখেন এই যে এখানে বিশাল একটা রেজিস্ট্যান্সের মধ্যে ক্রিয়েট হয়েছে, খেয়াল করছেন? ধরেন এটা অনেক বেশি ভোল্টেজ আছে, কিন্তু ভোল্টেজটা যদি কমায় দেই তাহলে দেখা যাচ্ছে এগুলো অনেক গ্যাপ দিয়ে তৈরি হবে, তার মানে কি ওখানে রেজিস্ট্যান্স কমে যাবে। তাই এটাই বলছে চ্যানেল পোটেনশিয়াল ভ্যারিয়েশন। এখন দেখেন আমরা এখানে ওরা কি বলছে ওইটা রিডিং করি। Since there is a channel resistance, যেটা বললাম between drain and source, তার মানে কি চ্যানেল রেজিস্ট্যান্স আছে ড্রেন আর সোর্সের মধ্যে, and if drain is biased higher than the source, মানে কি biased মানে কি, অর্থাৎ যদি আমাকে কি বলছে এখানে drain is biased higher than the source, মানে কি ড্রেনটাকে যদি আমি বেশি ভোল্টেজ দেই সোর্সের তুলনায়, then the potential between gate and channel will decrease from the source to drain। ওই যেটা বললাম যে আমি যদি ভোল্টেজ বা কারেন্ট যদি বাড়ায়া কমায়া দেই তখন আলটিমেটলি ওই যে মাঝখানে যে চ্যানেলটা তৈরি হবে ওই চ্যানেলের যে ভোল্টেজ ওইটা বাড়বে অথবা কমবে, সেটাই দেখাইছে। এই যে এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিছে, ওখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিছে, এই দুইটারই কম্পারিজনটা এখানে বসেছে। দেখেন এই যে যেটা বলছে সেটা হলো যে ইফ দ্য ড্রেন ইজ বায়াসড হায়ার দ্যান দ্য সোর্স, অর্থাৎ ড্রেনে যদি সোর্সের থেকে বেশি দেই, আবার কি হইছে দেন দ্য পোটেনশিয়াল গেট আর চ্যানেলের মধ্যে পোটেনশিয়ালটা কি হবে উইল ডিক্রিজ, মানে কমে যাবে, গেট আর চ্যানেলের মধ্যে কমে যাবে, কিন্তু তার উল্টাটা করলে কি হবে বেড়ে যাবে, রাইট? সো এটাই বলছে চ্যানেল পোটেনশিয়াল ভ্যারিয়েশন। এখন হলো চ্যানেল পিঞ্চ অফ, ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে অতিরিক্ত ডিপ্লেশন রিজিয়নের কারণে আমরা এমন একটা স্টেটে চলে যাই যেখানে আমার ভোল্টেজও বাড়ে না কারেন্টও বাড়ে না, ওইটাকে আমরা বলি কি পিঞ্চ অফ। এখন দেখেন এখানে কি বলছে, as the potential difference between drain and gate becomes more positive, the inversion layer beneath the interface starts to pinch off around the drain। তার মানে কি starts to pinch off around the drain মানে কি ওইটা বাড়তে থাকে, অর্থাৎ আমার যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি হইতে থাকবে ড্রেন আর গেটের মাঝখানে, তার মানে কি পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি মানে কি আমার ওটা বেশি রেজিস্টিভ হয়ে গেছে, অতিরিক্ত রেজিস্টিভ হয়ে গেছে। তাহলে অতিরিক্ত রেজিস্টিভ হইলেই তো আমার কোনো কারেন্ট ফ্লো করবে না, রাইট? আমরা কি বলছিলাম যে ডিপ্লেশন রিজিয়নটা বাড়তে বাড়তে এত বেশি হবে যে কারেন্ট আর ভোল্টেজে কোনো চেঞ্জ হবে না, তার মানে ওই জায়গাটা অতিরিক্ত রেজিস্টিভ হয়ে গেছে, যে আমি যতই সাপ্লাই দিচ্ছি ওই রেজিস্ট্যান্সটা পুরোটাই অ্যাবজর্ব করে ফেলতেছে, আমার ওখানে যাইতেই দিচ্ছে না ভোল্টেজ বা কারেন্ট, তার মানে আমার ভোল্টেজ আর কারেন্ট বাড়লে তো আমি টের পাবো না। ওই কথাটাই এখানে বলছে as the potential difference between drain and gate becomes more positive, the inversion layer beneath the interfaces starts to pinch off around the drain। তারপরে কি বলছে when VDS মানে drain to source voltage is greater than VGS minus VTH, অর্থাৎ গেট থেকে সোর্স মাইনাস VTS। এখন ধরেন এটা যদি আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরি, তার মানে আমার কি বলতে হবে VDS যদি বড় হইতে হয় তাহলে VDS হতে হবে আমার ধরেন 0.9 ভোল্ট উদাহরণস্বরূপ, আর আমার VGS মাইনাস VTH, তাহলে VTH কত 0.7, তাহলে VGS আমার কত হতে হবে ধরেন 1 ভোল্ট হলো, তাহলে আমার ইকুয়েশনটা কি স্যাটিসফাই করে 0.9 ইজ গ্রেটার দেন 1.0 মাইনাস 0.7, তাহলে এটা হইছে না? কারণ এটা থেকে এটা বাদ দিলে কত থাকে 0.3, ঠিক আছে? তাহলে এখন এটা যদি হয় তখন কি বলছে দ্য চ্যানেল এট ড্রেন টোটালি পিঞ্চেস অফ, তার মানে কি ওই জায়গাটা টোটালি কি হয়ে যায় খালি হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়, পিঞ্চ অফ। এন্ড when VDS is less than, অর্থাৎ এটা যদি উল্টাটা হয়, VDS যদি উল্টাটা হয় মানে VDS যদি উল্টাটা হয়, এটা যদি হয়, ঠিক আছে, এটা হইলে কি হবে, এটা হইলে দ্য চ্যানেল লেন্থ স্টার্ট টু ডিক্রিজ, মানে কি চ্যানেলের লেন্থটা কি হয় বড় থেকে ছোট হইতে থাকে। আর যখন এটা হয়, যখন এটা হয়, এটা যখন হয় তখন কি হয়, এটা হলে কি হয় পিঞ্চ অফ। দেখেন দুইটা কথাই কিন্তু কমার কথা বলছে, একটা হলো চ্যানেল লেন্থটা ডিক্রিজ হয়, চ্যানেল লেন্থ ডিক্রিজ হয় মানে কি আমার এই জায়গার লেন্থটা কমে যায়, অর্থাৎ এখানে যে আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়, আমরা কি পড়ছিলাম লাস্ট ক্লাসে, এখানে চ্যানেল ক্রিয়েট হয় না, আমাদের চ্যানেলটা কোথায় ক্রিয়েট হয়, এই যে এই জায়গাটা আমার চ্যানেলটা ক্রিয়েট হয়, রাইট? তাহলে এখন আমার প্রথমে বলছে কি যে পিঞ্চ অফ হয়, আরেকটা বলছে চ্যানেল লেন্থ স্টার্ট টু ডিক্রিজ, তার মানে এই যে লেন্থটা এটা ডিক্রিজ করা শুরু করে। কিভাবে ডিক্রিজ করা শুরু করে, ডিক্রিজটা করা শুরু করে ধরেন এই যেরকম এইটা হলো VDS যখন লেস দেন, VDS যখন লেস দেন VGS মাইনাস V থ্রেশহোল্ড, তার মানে কি আমার চ্যানেল লেন্থটা ডিক্রিজ করে। আর ওইটা যখন হয় তখন কি হয়
পিঞ্চ অফ হয়, ওইটা হলো পিঞ্চ অফ। এখন পিঞ্চ অফটা কিরকম আসে, পিঞ্চ অফটা যখন হয় তখন দেখবেন যে চ্যানেলের লেন্থ এরকম অনেক বেড়ে গেছে, বা এই যে এই জায়গাটা দিয়ে গিয়ে এটা অতিরিক্ত রেজিস্টিভ হয়ে গেছে, অর্থাৎ অতিরিক্ত রেজিস্টিভ হয়ে গেছে, মানে এটা ধরেন একটা বিশাল একটা পাওয়ারফুল রেজিস্ট্যান্সের মতো হয়েছে। তাহলে এটা হবে কখন, VDS is greater than VGS minus V threshold। এটা হলো প্রথম, ক্লিয়ার? এটা হলো প্রথম জিনিসটা এরকম। আচ্ছা, এখন হলো দেখেন এনহ্যান্স মোড, ঠিক আছে? এনহ্যান্স মোডে কি বলছে, এর আগে যেটা আমরা পড়ছিলাম প্রথম ওই যে এনহ্যান্স মোড, ডিপ্লেশন মোড, ওগুলো আমরা পড়ছি। এনহ্যান্স মোডে বলছে ভোল্টেজ মাস্ট অ্যাপ্লাই টু দ্য গেট টু টার্ন অন দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ এটা এনহ্যান্স করে। আর এই যে এখানে দেখেন থ্রেশহোল্ড ভোল্টেজ বলা আছে, যে দ্য গেট ভোল্টেজ রিকোয়ার্ড টু টার্ন অন দ্য ট্রানজিস্টর ইজ কল্ড থ্রেশহোল্ড ভোল্টেজ। আর ওই যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন কনসেন্ট্রেশন, এখন কোনটাতে ইলেকট্রন মাইনরিটি কোনটাতে হোল মাইনরিটি ওটা দেখে নিবেন। তারপরে বলছে এন চ্যানেল মসফেটের কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, এটাও আমরা লাস্ট ক্লাসে পড়ে ফেলছি ডিটেইলসে, এগুলো তো একটা এডিশন। এখন দেখেন এটা হলো ট্রানজিস্টর ইন স্যাচুরেশন মোড। এখন দেখেন এই পিঞ্চ অফ যখন যায়, অর্থাৎ পিঞ্চ অফ পয়েন্ট আমার যখন রিচ করবে, তার মানে কি ডিভাইসটাতে তো আমি আর কিছু করতে পারতেছি না, পারতেছি কারেন্টটা বাড়াতে পারতেছি না, ভোল্টেজও বাড়াতে পারতেছি, তাহলে বাট কিন্তু ডিভাইসটা কিন্তু আমার কি হয়েছে, বন্ধ হয়নি। কথা কি দেখেন বুঝেন, ডিভাইসটা কিন্তু আমার কি হচ্ছে, বন্ধ হয়নি, টার্ন অফ হয়নি, কারণ আমি তো অন করে ফেলছি কিন্তু ওকে তো আমি অফ করতে পারতেছি না, যেহেতু সে কি হয়েছে, পিঞ্চ অফে চলে গেছে। তাহলে এই সিচুয়েশনটা যদি আমি রিয়েল লাইফে চিন্তা করি, একটা মানুষ ধরে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে কোমাতে চলে গেছে, রাইট? কোমাতে চলে গেছে, তো এখন কোমাতে গেলে ডাক্তার তো তাকে ডেথ ঘোষণা করে না, করে না, বলছে যে স্টিল তাকে লাইফ সাপোর্টে রাখা যাবে, সে বেঁচে থাকবে, রাইট? তো এই স্যাচুরেশনে যখন চলে যায় আমার ট্রানজিস্টরের অবস্থা সেম হয়ে যায়। এই স্যাচুরেশন মোডটা মানে হলো আমরা যখন কোমাতে চলে যাই এটা। ভিডিওটা একটু পজ করে দিন। আচ্ছা ঠিক আছে, তো এটা হলো স্যাচুরেশনের কাহিনী। এখন হলো দেখেন পিঞ্চ অফের সময় কি হয় সেই কথাগুলো এখানে আরো ডিটেইলসে লিখছি। দেখেন এখানে কি কি বলছে দেখেন, ডিউরিং পিঞ্চ অফ, ওই যে আমি যে কথাটা বলছি, ডাজ দিস মিন দ্যাট দ্য কারেন্ট I is equal to 0? না, কারণ কারেন্টটা একটা পর্যায়ে পৌঁছাইছিল, রাইট? একটা পর্যায়ে কি সে রিচ করছিল, কিন্তু এরপর আর আমি বাড়াইতে কমাইতে পারি না, সো দ্যাট মিন্স আমি বলবো যে কারেন্ট 0 না, বিকজ একটা সার্টেন লেভেল পর্যন্ত আমার কারেন্ট কি হইছে, বাড়ছে গেল। তারপর বলছে it does not, a MOSFET that is pinched off at the drain end of the channel still conducts current, still তার মধ্যে কি কারেন্ট আছে, কারণ সে একটা পর্যায়ে গিয়ে থামছে। আচ্ছা, তারপর বলছে the large E মানে হলো ধরুন পটেনশিয়াল, E in the depletion region surrounding the drain will sweep electrons across the end of the pinch off channel of the drain, অর্থাৎ ওই যে একটা লার্জ যে ভোল্টেজ তৈরি হবে, ওই ভোল্টেজটা আমার কি করবে, একবার সবগুলো ইলেকট্রনকে কাঁচায় নিয়ে চলে যাবে, ইলেকট্রনকে কাঁচায় নিয়ে চলে যাবে, খালি করে দিবে, সুইপ, অর্থাৎ ওই যে ঘর মুছার মতো, মানে সুইপ করে সবগুলো ইলেকট্রন নিয়ে যাবে। দিস ইজ ভেরি সিমিলার টু দ্য অপারেশন অফ দ্য বিজেটি। এখন আপনারা বিজেটি পড়ছেন কিনা আমি জানি না, বিজেটির NPN এ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ রিভার্স বায়াস, CBG সুইপ ইলেকট্রনস ফ্রম দ্য বেস টু দ্য কালেক্টর। ওই যে ওখানে যখন রিভার্স বায়াস করা হয় তখন এই কাহিনীটা ঘটে, ঠিক আছে? এখন আসেন এন চ্যানেল মসফেটের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এন চ্যানেল মসফেটের ক্যারেক্টারিস্টিক্স কি? সোজা কথা, একটা জিনিসের ক্যারেক্টারিস্টিক্স যদি আমি বুঝতে চাই, উদাহরণস্বরূপ ধরেন আমার ক্যারেক্টারিস্টিক্স যদি আপনি বুঝতে চান, তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখবেন? উদাহরণস্বরূপ যে আমি কি ধরনের পোশাক পরি, এক, আমি কিভাবে কথা বলি, আমি কি আঞ্চলিক ভাষায় কথা বলি না নরমাল শুদ্ধ ভাষায় কথা বলি না ইংলিশে কথা বলি, এই দুইটা প্যারামিটার দেখবেন। প্লাস আরেকটা প্যারামিটার হয়তো দেখবেন যে আমি খাওয়া দাওয়া কিভাবে করি, দেখা গেছে অনেকের খাওয়া দাওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে সে কি ধরনের খাবার খায় বা কি পছন্দ করে। তো এগুলা আপনি যখন একটা বলবেন এটা হলো স্যারের ক্যারেক্টারিস্টিক্স, যে উনি সবসময় এরকম পোশাক পরে আসে, উনি এইভাবে কথা বলে, উনি এইভাবে খাওয়া দাওয়া করে, এইভাবে চলে, সো এটা হলো আমার কি ক্যারেক্টারিস্টিক্স। তাহলে সেম এই ডিভাইসগুলোরও তো একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তাহলে কিন্তু কথা হলো যে ও তো আর খায়ও না, ড্রেসও চেঞ্জ করে না, বাট তারপরেও আমাদের কি ওদের ক্যারেক্টারিস্টিক্সটা কি করতে হয়, ডিফাইন করতে হয়। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা কিভাবে ডিফাইন করব? যে কোনো জায়গায় আপনি দেখবেন যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক জিনিসের ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন করা হয় ভোল্টেজ আর
কারেন্টের রেসপেক্টে, যে ওই ডিভাইসটা আমার কতটুকু কারেন্ট দিতে সক্ষম বা কতটুকু ভোল্টেজ সে নিতে পারে বা দিতে পারে, এটার উপর ডিপেন্ড করে তার ক্যারেক্টারিস্টিক কার্ভটা ড্র করা হয়। তাহলে এখানে দেখেন একটা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, তাহলে এটা কিসের? এন চ্যানেল মসফেটের। এখন আপনি দেখেন এদিকে কি দেয়া আছে? ভোল্টেজ। এদিকে কি দেয়া আছে? ভোল্টেজ। আর এদিকে দেয়া আছে কারেন্ট। এখন যে কোনো একটা গ্রাফ বোঝার সময় গ্রাফের কিছু প্যারামিটার আগে দেখবেন। তাহলে হাউ ইউ উইল আন্ডারস্ট্যান্ড আ গ্রাফ, আপনি একটা গ্রাফ কিভাবে বুঝবেন, এটা বোঝা একটা ইঞ্জিনিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে সর্বপ্রথম আমাকে গ্রাফে কি দেখতে হবে? এক্স কোঅর্ডিনেটে কি আছে, ওয়াই কোঅর্ডিনেটে কি আছে, রাইট? তাহলে আমার এখানে এক্স এ কি আছে? ভোল্টেজ। ওয়াই তে কি আছে? কারেন্ট। তার মানে প্রথমে আমাকে একটা ধারণা করতে হবে যে এখানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা রিলেশনশিপ বা একটা সম্পর্ক দেখাইছে। ওকে, দেন আমরা চলে যেতে হবে আমাদের ম্যাথের বেসিক্সে। ম্যাথের বেসিক্সে আমরা নরমালি কি করছিলাম, যে x এর একটা মান ধরলে y এর একটা মান বসে বসে আমরা গ্রাফ করছি না, পয়েন্ট দিয়ে দিয়ে যোগ করছি, বা দেখা গেছে ওই পয়েন্টের উপরে গেছে নিচে গেছে, যেই দিকেই যা ওই পয়েন্টগুলো ধরে ধরে করছি। তো তার মানে ওই বেসিকটা এখানে যাবে। তার মানে কি ভোল্টেজের একটা নির্দিষ্ট মানের জন্য আমি কারেন্টের একটা নির্দিষ্ট মান পাবো, ভ্যালু পাবো। ওই জিনিসটাই দেখেন এখানে বলা আছে। কি বলা আছে দেখেন, ওই যে VGS +5 4 3 2 1 0 এইভাবে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখন এইভাবে যে দেয়া আছে, এইভাবে দেওয়ার ফলে আমার কি ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্টের পয়েন্ট পাইছি, কারণ এখানে ভোল্টেজের মান এত, কারণে এই পয়েন্ট এরকম পাইছি না, পাওয়ার পরে যখন যোগ করছে, যোগ করার পরে এরকম হয়ে গেছে। এখন কোশ্চেন আসে যে স্যার যোগ করার পরে যদি এত হয় তাহলে লাস্টের দিকে কোনো পরিবর্তন নাই কেন, রাইট? কোশ্চেন তো এটা আসে যে লাস্টের এই পার্টে কোনো চেঞ্জ নাই কেন। তাহলে এখন দেখেন এই কার্ভটা বোঝার একটা ইম্পর্টেন্ট জায়গা, বোর্ডেই দেখেন। সো আমার একটা ডিভাইস ধরেন টার্ন অন করা নাই, রাইট? আমার একটা ডিভাইস টার্ন অন করা নাই, তাহলে সর্বপ্রথম যে জায়গাটা থাকবে সেই জায়গাটার নাম কি? কাট অফ। মানে এখানে আমার ডিভাইসটা কি? বন্ধ, টোটালি বন্ধ, টার্ন অফ। ওই রিজিয়নটার নাম কি? কাট অফ। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা রিজিয়ন, অর্থাৎ যেখানে কোনো বাড়তেছে না কমতেছে না কিছুই নাই, আমি একটু আগে পড়াইছি, সেই রিজিয়নের নাম কি? স্যাচুরেশন রিজিয়ন। অর্থাৎ এই জায়গাটা সে কি হইছে? কমাতে চলে গেছে। আরেকটা রিজিয়ন আছে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন অথবা ওহমিক রিজিয়ন বা লিনিয়ার রিজিয়ন, সেটাই আমার কি? এইটা। এখন লিনিয়ার কথাটার মানে কি? এখানে লিনিয়ার রিজিয়ন কেন বলছে? আপনি যদি খেয়াল করেন হয়তো ওই এক্স্যাক্টলি লিনিয়ার না, বাট কিছুটা কিন্তু লিনিয়ার ধাঁচের। এখন কোশ্চেন হলো আপনারা ম্যাথমেটিক্স করছেন, আমাকে বলেন লিনিয়ার জিনিসটা কি? তার মনে আছে? লিনিয়ার কারো মনে নাই? লিনিয়ার জিনিসটা তো লাইফে অনেকবার লাগে। লিনিয়ার জিনিসটা মনে নাই? লিনিয়ার দেখি কে বলতে পারবে? বলেন বোনাস মান। দেখেন একটা গ্রাফ, হ্যাঁ ধরেন আমার এখানে কি x, এখানে y। এখন লিনিয়ার তখনই হবে যখন আমার x এর ভ্যালু আর y এর ভ্যালু এই যে এরকম হবে, অর্থাৎ আমার যখন সেটা 0 অ্যাক্সিস থেকে শুরু করে একটা স্ট্রেট লাইন। এখন ওইখানে দেখেন প্রথম ওহমিকের ভ্যালু, অর্থাৎ এই যে এরকম একটা সার্টেন এরিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রাফ কিন্তু এরকমই, রাইট? খেয়াল করছেন? এরকমই। তাহলে এগুলাকে আমি একটা কাছাকাছি লিনিয়ারের মতো না দেখতে, ওই জন্যই আমাকে ওই রিজিয়নটার নাম বলা হয়েছে ওহমিক অথবা লিনিয়ার রিজিয়ন। এখন পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য রিজিয়নস, দেখেন মোড না, দুইটা কিন্তু দুইটা কোশ্চেন। আপনারা, আমি আবার বলতেছি, কোশ্চেন কিন্তু ফাঁস করে দিচ্ছি। দুইটা কোশ্চেন আসতে পারে, একটা হলো অপারেশন মোড, রাইট ডাউন দ্য নেম অফ দ্য অপারেশন মোড এন্ড এক্সপ্লেইন। তাইলে আসবে অ্যাকুমুলেশন, ডিপ্লেশন, ইনভার্সন। দেন যদি কোশ্চেন আবার চেঞ্জ হয়ে এটা আসে যে রাইট ডাউন দ্য নেম অফ দ্য রিজিয়ন এন্ড এক্সপ্লেইন, তখন আসবে কাট অফ, স্যাচুরেশন আর ওহমিক অথবা লিনিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন সেম এটা ওই যে ওইভাবে দেওয়া আছে ইকুয়েশন দিয়ে। এখন এটা হলো PMOS এর ক্ষেত্রে থ্রেশহোল্ড ভোল্টেজ। আচ্ছা, এখন আসেন যে এনহ্যান্সমেন্ট মোড PMOS ট্রানজিস্টর স্ট্রাকচার।
এখন হলো দেখেন এনহ্যান্স মোড, তাহলে এনহ্যান্সমেন্ট মোডে কি হইতেছে একটু দেখেন, পি টাইপ সোর্স আর হলো কি, এটা হলো PMOS এর ক্ষেত্রে খেয়াল করেন, কারণ এতক্ষণ আমরা ওখানে n প্লাস দিয়ে কাজ করছি, এখন এটা কি দেওয়া আছে, p প্লাস দেওয়া আছে, তাহলে কি বলছে, p টাইপ সোর্স এন্ড ড্রেন রিজিয়নস ইন n টাইপ সাবস্ট্রেট, তাহলে এটা আমরা এটা দেখি বুঝে নিব এটা কি PMOS, তাহলে বলছে VGS is less than 0 requires to create p type inversion layer in channel region, তার মানে কি ওই যে চ্যানেল রিজিয়ন হয়েছে সেখানে VGS টাকে কি করতে হয়েছে 0 থেকে ছোট দিতে হয়েছে, খেয়াল করেন। এখন যদি কোশ্চেন কেউ পারবেন, একটু আগে NMOS এর ক্ষেত্রে আমরা কি করছিলাম দেখি বলেন তো, ইনভার্সন রিজিয়ন ক্রিয়েট করার সময় আজকেই বুঝেছি, বোর্ডে আছে এখন, হ্যাঁ বোর্ডে এখন আছে, বলেন আজকেই বুঝেছি স্যার ভোল্টেজ 0.7 বেশি কম ছিল না, বেশি ইনভার্সন রিজিয়ন না, Plus ইনভার্সন, হ্যাঁ এই Plus। এটা কারেক্ট आंसर, যে ইনভার্সন রিজিয়নের জন্য আমরা কি করছি, NMOS এ প্লাস ভোল্টেজ আছে, বাট PMOS এ আমার কি করতে হইছে নেগেটিভ, ক্লিয়ার। তো এটা আচ্ছা, এখন দেখেন ফর কারেন্ট ফ্লো আমার কি করতে হইছে, VGS টা কি করতে হইছে থ্রেশহোল্ডের থেকে ছোট দিতে হইছে কারেন্ট ফ্লোর জন্য, মানে PMOS এ সবকিছু কি উল্টা বিপরীত। তারপর টু মেইনটেইন দ্য রিভার্স বায়াস অফ দ্য সোর্স অফ সেম, ওই যে দেখেন সোর্স থেকে এই যে ভোল্টেজ বা ড্রেন থেকে ভোল্টেজ কত 0, এগুলো সবকিছু কি উল্টা করে দিতে হইছে, পজিটিভ বাল্ব সোর্স ভোল্টেজ কজেস VTP, মানে থ্রেশহোল্ড ভোল্টেজ টু বিকাম মোর নেগেটিভ। এখন এই যে সবকিছু উল্টা হয়েছে, যে এটা ক্যারেক্টারিস্টিক কার্ভ কি হয়ে গেছে উল্টা ক্লিয়ার, আহামরি কোনো চেঞ্জ নেই, এটা ক্যারেক্টারিস্টিক কার্ভ উল্টা হয়ে গেছে। আচ্ছা এখন হলো ডিপ্লেশন, তাহলে দেখেন এই ডিপ্লেশনটা এটা হলো আমার কি, এটা আবার NMOS এর ক্ষেত্রে দেখেন ডিপ্লেশনটা NMOS এর ক্ষেত্রে কি, ion implementation process is used to form a built-in n-type channel in the device to connect source and drain by resistive channel। এটা হলো আমরা যখন ফ্যাব্রিকেশনটা করব তখন একটা প্রসেসের মধ্যে দিয়ে যাব, সেটাকে বলা হয় আয়ন ইমপ্লিমেন্টেশন প্রসেস। তো ওখানে যেটা হবে যে ওই প্রসেসের মাধ্যমে আমরা কি করব, একটা বিল্ট-ইন n-type চ্যানেল ইন দ্য ডিভাইস, আমরা একটা বিল্ট-ইন চ্যানেল ক্রিয়েট করব যাতে আমার কি হয়, টু কানেক্ট দ্য সোর্স এন্ড ড্রেন বাই আ রেজিস্টিভ চ্যানেল। আচ্ছা তারপর হচ্ছে নন জিরো ড্রেন কারেন্ট ফর VGS is equals to 0, নেগেটিভ VGS required to turn on device, তাহলে এই কথাটার মানে কি কে বলতে পারবেন দেখি বলেন তো, নেগেটিভ VGS required to turn device off, বলেন নেগেটিভ VGS মানে NMOS এ কেন নেগেটিভ VGS দিতে হবে, যে যিনি টার্ন অফ করার জন্য, আর টার্ন অন করতে হলে কি দিতে হবে এটা বলেন, টার্ন অন করতে হলে কি দিতে হবে পজিটিভ, আর টার্ন অফ করতে হলে নেগেটিভ। এখন টার্ন অফের প্রসেসটা কি হবে, নেগেটিভ দিলে কি হবে ভিতরে কি বলেন তো, পজিটিভ দিলে তো বুঝাইলাম যে, হ্যাঁ না পজিটিভ দিলে কি হবে দেখি বলেন, কাট অফের বিপরীতে ঠিক আছে, কিন্তু পজিটিভ দিলে কি হবে, পজিটিভ দিলে হলো আমাদের যে লেয়ারগুলো ক্রিয়েট হচ্ছে, আকর্ষণগুলো তৈরি হচ্ছে, তো নেগেটিভ দিলে কি হবে, আলটিমেটলি কি দূরে সরা দিবে, দূরে সরা যাওয়া মানে কি ডিপ্লেশন, তো ডিপ্লেশন হইতে হইতে জায়গাটা কি হয়ে যাবে, পিঞ্চ অফে চলে যাবে, পিঞ্চ অফে গিয়ে খালি হয়ে যাবে, খালি হয়ে গিয়ে যাবে বন্ধ হয়ে যাবে, ক্লিয়ার। ওই কথাটাই এখানে বলা হয়েছে যে ডিপ্লেশনটাই বাড়তে থাকবে। আচ্ছা ওই কথাটা এখানে বলা হয়েছে যে দেখেন, ইনভার্সন লেয়ার এক্সিস্ট ইভেন এট জিরো গেট ভোল্টেজ, দাস গেট ভোল্টেজ মাস্ট বি অ্যাপ্লাইড টু টার্ন অফ দ্য ডিভাইস, এটা আবার এটা আগেরটাই। আচ্ছা এখন হলো আমরা ফ্যাব্রিকেশনে ঢুকে গেছি নাকি, আচ্ছা না এটা হলো একটা ডিজাইন, লেআউট ডিজাইন। এখন আমরা নেক্সট ক্লাসে ল্যাব করব, ল্যাবে আমরা হয়তো এই জিনিসগুলো দেখব, ক্লিয়ার। আজকে এতটুকুই থাকবে, এই নেক্সট ক্লাসে আমরা ল্যাব করব, ল্যাবের পরে আমরা বাকি ডিটেইলসটা করব। এই নেক্সট ক্লাসে ল্যাবে আমরা সফটওয়্যারে এই যে মেটাল, পলিসিলিকন, অক্সাইড, ডিফিউশন, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমরা দেখব। নেক্সট ক্লাসে ল্যাবে আমরা প্রত্যেকটা জিনিস দেখব, ক্লিয়ার। ভিডিও বন্ধ করো। তো আজকে